কিছু পারবে না যেহেতু কেন বলে দাও, কিছু করার মনোভ নেই। বিধান শোন। হ্যাঁ বৌদি। কোথায় যাস? এই তো বৌদি একটু বাজারে যাচ্ছি। তোর সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বৌদি বলেন, কি কথা? এখন না, তোর দাদা তো বাড়িতে নাই, সন্ধ্যার সময় তুই একটু আমাদের বাড়িতে আসিস, তোর সাথে আমি কথা বলবো। ও, পার্সোনাল কথা? ওরকমই আর কি। ও আচ্ছা বৌদি, ঠিক আছে। আসিস কিন্তু, আচ্ছা ঠিক আছে। মিস করিস না। আচ্ছা আচ্ছা। কিছু পারবে না যেহেতু কেন বলে দাও, কিছু করার মনোভ নেই। পারলে না তোর 10-11 বছরের মধ্যে আমাকে একটা সন্তান দিতে, পারলে না তোর 10-11 বছরের মধ্যে আমাকে একটা সন্তান দিতে। সারথি, সারথি কই গেল রে? ওই সারথি, কই গেলা? আশ্চর্য। কি হইছে? বসো। ডাকাডাকি করতেছো কে? ডাকা ডাকি কি হইল? আমারে কিছু টাকা দাও, টাকা লাগবো। কি করবা তুমি টাকা দিয়া? নিশাবান করবা? না, মতিনের দোকানে বাকি আছে, দোন লাগবো, দাও। শোনো, তোমার আমি একটা কথা কই। বসো। কও। আমাদের সন্তান নাই বলে কি তুমি সংসারের দিক মন দিবা না? সন্তান জান নাই, সেই জানে তাগো কি কষ্ট। আমি তো কম চেষ্টা করি না, তারপরে না হইলে আমি কি করব? আমি বলি কি, ওই কবিরাজ বাড়িতে তুমি আর আজকে একটু যাও। হ, গেছিলাম, কইছে মাস তিনেকের মধ্যে কিছু একটা হইব। আর শোনো, তোমারে যে ওষুধগুলো দিছি এগুলো একটু খায়ো, বুঝতে পারছো? হ্যাঁ, আর ইয়ে করে দাও, আমার কিছু টাকা দাও। দিতেছি। এই নাও। 100 এটা? এটা ঘরে বাজার নাই, একটু বাজার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। হে ভগবান, আমগরে সন্তান নাই বলে আজ ও এরকম নিশাভান করে। তুমি তুমি আমগরে একটা সন্তান দাও ভগবান, একটা সন্তান দাও। দোস্ত আজকের জিনিস তো মনে হচ্ছে ভালো জিনিস, তুই কার বাড়ির থেকে আনিস? আরে একদম করা জিনিস, ভাবির বাড়িতে নিয়েছি। বেশ কি ভাবি এত ভালো জিনিস গেছে? আরে পাগল, আগে তো ফাঁকি দিত, এখন তো আর ফাঁকি দেওয়ার চান্স নাই, বুঝিস না? আমারে তো 2 নম্বর জিনিস দিলে তো ব্যবসা করতে পারবি না। তাহলে বৌদির বাচ্চা টাচ্চা হবে না? এখন বাচ্চা কাচ্চা সব ভগবানের দান, ভগবান যদি না দেয় আমি তুই কি করতে পারি ক? কিন্তু তারপরে মানুষ তো বুঝে না, মানুষ কথা শোনানোর বেলা কম না। আমার কি কম খারাপ লাগে? আজ 11-12 বছর ধরে বিয়ে করেছি, প্রায় 1 যুগ।
কষ্ট লাগে। মানুষ তো মনে করে যে আমার ভিতরেই সমস্যা, আসলে সমস্যা কিছু নেই, ডাক্তার ডাক্তার সবই দেখেছে, কিন্তু ভগবান যদি কপালে না রাখে একই অবস্থা। ওই জন্যই তো এই নেশা টেশা। আর কি করবো, সাওয়াল যারে হয় না শুধু তারাই বুঝতে পারে যে আর কি কষ্ট, আর কি ব্যথা। ঠিক আছে? বিধান শোন, হ্যাঁ বৌদি। কোথায় যাস? এই তো বৌদি একটু বাজারে যাচ্ছি। তোর সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বৌদি বলেন কি কথা। এখন না, তোর দাদা তো বাড়িতে নাই, সন্ধ্যার সময় তুই একটু আমাদের বাড়িতে আসিস, তোর সাথে আমি কথা বলবো। ও পার্সোনাল কথা? ওরকমই আর কি। ও আচ্ছা বৌদি, ঠিক আছে বৌদি। আসিস কিন্তু, আচ্ছা ঠিক আছে। মিস করিস না। আচ্ছা আচ্ছা। বৌদি আসবো? ও বিধান, আয় ভাই আয়, বয় ভাই বয়। হ্যাঁ বৌদি বলেন, কি বলবেন? তোকে আর কি বলবো, এই সংসারে আমার আর ভালো লাগে না ভাই। কেন বৌদি, কি হয়েছে? আজ 10-11 বছর হলো বিয়ে হয়েছে, তো দাদা আমাকে একটা সন্তানও দিতে পারলো না। না পাইলাম স্বামীর সুখ, না পাইলাম সন্তান। এই সংসারে আমি কি নিয়ে জীবন কাটাবো ভাই বল? দাদার কথা কি বলবেন বৌদি, কপালে না থাকলে ওইটা তো আর শুধরানো যায় না। কপালে না থাকলে, আরে এটা যদি আমার বেলায় হতো, কি করতো? চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিত। আজ আজ তোর দাদার বেলায় বলে কপালে দোষ দিয়ে রয়ে গেলি ভাই। ঠিক আছে বৌদি, আপনার বিষয়টা আমি বুঝেছি। তে দাদা গো? এই তো সেদিন ঘরে করে টাকা ছিল, দিয়ে দিলাম, যে একটা বাজারও নেই ঘরে, একটু বাজারে নিয়ে এসো। সে যে চলে গেল, আজ 2 দিন হলো, আমি তার মুখও দেখতে পারছি না ভাই। কোথায় যে নেশাবান করে পড়ে আছে, একটু দেখ না ভাই, কোথায় ও আছে কিনা। আচ্ছা বৌদি, আমি দাদারে খুঁজতেছি। হ্যাঁ, আর আপনি এইভাবে কান্দাকাটি করেন না। আমার কাছে একটু একটা টাকা ছিল, আপনি 500 টাকা রাখেন, রেখে আপনি হচ্ছে বাজার টাজার করেন। বিধান, হ্যাঁ বৌদি। না মানে তোর কাছ থেকে টাকা নেব, আরে না আর কি যদি আবার কিছু মনে করে? না, মা কিছু করবে না। আর এই কথা তো আমার আর আপনার মধ্যে থাকবে। দাদা আসলে ভালো হয়ে গেলে আমাকে টাকা আবার দিয়ে দিন, সমস্যা নাই। বিধান, হ্যাঁ বৌদি। না ঠিক আছে, হ্যাঁ তুই একটু তোর দাদাকে দেখিস। আচ্ছা বৌদি, সমস্যা নাই, আপনি কান্দাকাটি করেন না, বাজারটা নিয়ে এসে রান্নাবাড়ি করে আপনি খাওয়া দাওয়া করেন। আমি তাহলে গেলাম, আমি দাদাকে খুঁজে বের করি। আচ্ছা আছে। বৌদি, গেলাম বৌদি। বিধানের মতো যদি আমার স্বামীটা হতো, তাহলে মাতৃত্বের স্বাদও পেতাম, আর এই সংসারে সুখও হতো। ভাই মাধব ডাক দেখছিলেন? হ্যাঁ দেখা হয়েছিল তো, কোথায়? মাদ্রাসা মোড়ে। ও মাদ্রাসা মোড়ে। আবার দেখা হলে বাড়িতে একটু দিয়ে পাঠায়েন, ওদের চিন্তা করছে, আজ 2 দিন ধরে বাড়িতে নাই। আচ্ছা ভাই থাকেন, গেলাম। দোস্ত ভালো আছিস? এই তো আছি কোন রকমে। তোর কি খবর? এই তো ভালো আছি, একটু টেনশনও আছে। মাধব দারে দেখছু? না দেখি নাই তো, ওই দেখে কোথায় গাছ রাজা খেয়ে পড়ে আছে। আরে ভাই এইভাবে বলিস না রে ভাই, দাদা হয়। ঠিক আছে তুই থাক, আমার মারফত যেতে হবে। আচ্ছা যা। সারদি সারদি সারদি, ওই যে এই কি হলো? দরজা খুলতে এতক্ষণ লাগে? হ্যাঁ, আজ 3 দিন পরে সংসারের কথা তোমার মনে হইলো? এই সংসারে আমার কেউ নাই স্যার। কি কও? কেউ নাই মানে? আমি আছি না?
বিধাইকে আমার কি লাভ? আমার কোনো লাভ নাই। সে যে টাকা দিলাম বাজার করতে, আর তুমি কি না 3 দিন পরে বাড়িতে ফিরা বলতেছো আমার কেউ নাই। আমি 3 দিন পরে ফিরি আর 10 দিন পরে ফিরি, তোর কি? হ্যাঁ? আমার কি মানে, এই যে বিধানের সাথে কি তোমার দেখা হয়েছিল? বিধানের সাথে আমার দেখা হবে মানে? না, মানে বিধান বাড়িতে আইছিল তো, তাই আমি ওরে কয়ে দিছিলাম তোমারে খোঁজার কথা। বিধান আমার বাড়িতে আসছে?